বাচ্চারা আমার কোলে উঠতে চাইছে, আমাকে কোলে নাও, মানে আবদার নিতেই হবে। একই চরিত্র বারবার করতে করতে একটা সময়ের পর বোর্ডাম আসে, তারা সেই চরিত্র আর করতে চায় না। তোমার এটা একেন বাবুর ক্ষেত্রে হয়? ইন্ডাস্ট্রির সমস্ত খবর বা ডাইনামিক্স আমি বুঝতে পারি। এই বিভিন্ন ধরনের ছবি দর্শকদের যার যেটা তারা ঠিক বেছে নেবে। পরিচালকরা, প্রযোজনা সংস্থা যারা, তারা ভরসা করেছেন যে হ্যাঁ এই অন্য ধরনের চরিত্র দিতে পারি। কেউ অসফল একটা চলো একটা করতে চায় না। আমি যেমন পুরী যাইনি। ও আচ্ছা, হ্যাঁ এরকমও মানুষ আছে। ওই যে কথায় আছে না, জলে ডুবে গেলে দোষ সাঁতারের ঘাড়ে, জঙ্গল ছেড়ে একেন এবার চলল সমুদ্রের ধারে। জয় জগন্নাথ। কখনো তিনি জটায়ু, আবার কখনো দুষ্টু প্রধানের চরিত্রে। তবে বাঙালি ওনাকে সব থেকে বেশি যে চরিত্রে চেনে, যে চরিত্রে উনি এত জনপ্রিয়, সেটা একেন বাবু। আবার অভিনেতা অনির্বাণ চক্রবর্তী ফিরছেন পর্দায় একেন বাবু নিয়ে। অনির্বাণ দা, জি 24 ঘন্টা ডিজিটালে তোমাকে স্বাগত। আমি না একটু ফোন করে আসি, হ্যাঁ বউকে, ফোন না করলে ও খুব রেগে যায়। এই হ্যালো, এই না যা। আরে আরে আমি ফোন করতাম। আরে আমি কেন বাজে কথা বলবি? আরে আমি কোনো বাজে কাছে থাকতে পারি? অনেকেই এটা ভাবেন যে গোয়েন্দা চরিত্র ফেলুদা যতটা জনপ্রিয় হয়েছে বাচ্চা ছোটদের কাছে, একেন বাবু কিন্তু আমি নিজে প্রত্যক্ষ করেছি বেশ জনপ্রিয় ছোটদের কাছে। মানে এটা তুমি কতটা উপভোগ করো? খুবই। দেখো আমি মানে আমার একেন বাবু চরিত্রে আমার জনপ্রিয়তা এটা না একটা এজের ব্র্যাকেটকে ছাড়িয়ে গেছে। মানে একদম ছোট বাচ্চা থেকে শুরু করে অনেক বয়স্ক মানুষরা, মানে আমাদের আগের জেনারেশনও হয়তো হবে, অনেক বয়স্ক লোক। আমি লাস্ট টাইম আমাদের যখন বেরিয়েছিল ফিল্মে, আমি দেখে অবাক হয়েছিলাম, অন্যদের কাছ থেকে ফিডব্যাক পেয়েছিলাম, তারা আর আসেন না, মানে এখন আর হলে আসেন না, সেই লাঠি টাঠি নিয়ে আর কি তারা দেখতে এসেছিলেন হলে। এই ভালোবাসাটা, আর বাচ্চাদের ভালোবাসা খুব জেনুইন হয়, তো ওরা তো অত হিসেব করে ভালোবাসে না, ওরা ভালোবাসছে মানে হচ্ছে জেনুইনলি ভালোবাসছে। অভিনেতার কাছে তো এটা বড় প্রাপ্তি, যে কোনো অভিনেতার বিশাল বড় প্রাপ্তি। মানে বাচ্চাদের যে ভালোবাসা আমি পাই, এবং ওরা না মানে আমাকে একটা রিয়েল ক্যারেক্টার মনে করে, মনে ভাবে বোধহয় যে আমি একেন বাবুর মতোই অ্যাকচুয়ালি। এবং ওরা মানে আমি লাস্টবার যখন ফিল্মটা রিলিজ হলো, আমরা কলকাতার বাইরে ব্যাঙ্গালোর, মুম্বাই এগুলোতে আমরা হল ভিজিটে গিয়েছিলাম। বাচ্চারা আমার কোলে উঠতে চাইছে, আমাকে কোলে নাও, মানে আবদার নিতেই হবে, না নিলে ছাড়বে না। আমি একজন ফেসবুকে লিখেছিলেন, আমি তার কাছে শুনেছিলাম, তার লিখেছেন, উনি এটা পোস্ট করেছেন, লিখেছেন যে আমার স্কুলে পৌঁছতে একটু দেরি হয়ে গেছে, কারণ একটা জায়গায় আমি যখন বাচ্চাকে আনতে যাচ্ছিলাম তখন ওখানে একটা গন্ডগোল হয়েছিল। হ্যাঁ, তো তারপরে গিয়ে বাচ্চাকে বলেছেন যে সরি আমার একটু দেরি হয়ে গেল, এরম হয়েছে, সেই জন্য একটু দেরি হলো। তো বললো তারপরে কি হলো? বলছে পুলিশে খবর দিয়েছে। বলছে পুলিশে কেন খবর দিলে? এখানে বাবুকে বলতে হবে। মানে ওরা রিয়েল লাইফে মনে করে যে এক্সিস্ট করে। তো এই ভালোবাসার কোনো মানে তুলনা হবে। মানে এত জায়গা ঘুরে অবশেষে গন্তব্য নীলাচল, মানে বাঙালির একদম ডেস্টিনেশন আর কি। মানে সে শীত গ্রীষ্ম যাই হোক, এইটা যে তোমার মনে হয় প্রথমবার যখন শুনলে যে শুটিং পুরীতে হবে, এক্সাইটমেন্ট তো অবশ্যই ছিল। ঘুরতে নিশ্চয়ই পারোনি, এত শুটিং এর প্রেসার কোথাওই হয় না। বাইরে থেকে দেখলে মনে হয় খুব মজা, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আমাদের শুটিং এ যা শিডিউল থাকে সেটা আমরাই জানি। পুরী, আমার পরিচিত অনেকে আছেন যারা বছরে একবার করে যায়। আমি যদিও প্রায় আমি অনেক ছোটবেলা পুরীতে গেছি। আমার অ্যাকচুয়ালি সমুদ্র খুব একটা ভালো লাগে না। আমি যেমন পুরী যাইনি। ও আচ্ছা, হ্যাঁ এরকমও মানুষ আছে। আমি গেছি, অনেক ছোটবেলা গেছি। এইবারে গেলাম প্রায় মানে অনেক, মানে 25 বছর হয়ে গেছে নিশ্চয়ই। নস্টালজিক। হ্যাঁ, মানে আমার মনেও নেই। আর প্রচুর জায়গাগুলো তো পাল্টে গেছে। 25 বছর অনেক বড় একটা সময়। আমার সমুদ্রের পাড় ছাড়া কিছুই মনে ছিল না। তো এখানে গিয়ে আমি যে চিনতে পারছি না, নতুন লাগছে, এমন এটা আশ্চর্য না, কারণ 25 বছর বাদে একটা জায়গায় গেলে তো সেরকমই লাগার কথা। কিন্তু মানে লোকের মুখে এত পুরীর কথা শুনি যে শুনে শুনে চেনা হয়ে গেছে জায়গাটা। তো হ্যাঁ, এবং আমাদের শুটিংটা তো পুরীতেও হয়েছে। পুরীর আশেপাশে মানে কোণার্কে আমরা শ্যুট করেছি, আমরা খণ্ডগিরিতে শ্যুট করেছি। হ্যাঁ, আমরা ওই যে হাইওয়েটা আছে যেটা মানে পুরীতে পৌঁছবার জন্য তুমি যে রাস্তা দিয়ে যাও, মানে ভুবনেশ্বর থেকে ওইদিকে যাওয়ার, সেই হাইওয়ের অনেক জায়গায় করেছি। তো ওই পুরী এবং তার আশপাশ জুড়ে অনেকটা প্রায়
14-15 দিন তো আমরা ছিলাম। অনেকে বলেন যে অনেক অভিনেতাকে বহু সময় বলতে শুনেছি যে একই চরিত্র বারবার করতে করতে একটা সময়ের পর বোরডাম আসে, তারা সেই চরিত্র আর করতে চায় না। তোমার এটা একেন বাবুর ক্ষেত্রে হয়েছে? এখনো হয়নি। আমার যদি হয় কখনো, তাহলে আমি আর করব না। কারণ দেখো, একটা সেটা আমার একটা রেসপন্সিবিলিটিও। তার কারণ হচ্ছে যে এই চরিত্রটাকে এত ভালোবেসেছেন, যখন যদি আমার কোনোদিন বোরডাম চলে আসে, সেটা কিন্তু স্ক্রিনে বোঝা যাবে যে আমি আর এনজয় করছি না। আমি সেই পীড়াটা কোনো দর্শকদের দিতে চাই না। মানে তারা যে চরিত্রটাকে ভালোবেসেছেন, যতদিন ভালোবাসবার মতো করে আমি করতে পারবো, ততদিন পর্যন্তই করব। জটায়ু আর একেন বাবু, যদিও একেন বাবু একজন ডিটেকটিভ, জটায়ু নন, কিন্তু হাস্যরসের উপাদান তো দুটো চরিত্রই আছে। এটাকে তুমি কি করে ডিফাইন করো? দেখো, আমার কাছে যখন প্রথম এই দুটো অফার আসে, আমি তো একেন বাবু আগে করেছি, পরে জটায়ু করেছি। এবার একেন বাবুর লুকটা যে জটায়ুর মতো হয়ে যাবে, সেটা তো আমার হাতে ছিল না, এবং তখনও কেউ জানতো না যে আমি জটায়ু পরে করব। তো গল্পে একেন বাবুকে যেভাবে চেহারা বলা আছে, সেটা কিন্তু একেবারেই, মানে স্ক্রিনে আমরা একেন বাবুকে যেরকম দেখি তা না, খুবই আলাদা। কিন্তু নানা রকম লুক ট্রাই করে আলটিমেটলি এটাই ওনাদের পছন্দ হয়েছিল যে একেন বাবুকে স্ক্রিনে এরকম দেখতে লাগবে। তো সেটা একটা হয়ে গেল। এবারে আমার যখন সৃজিত অফার করলো বা করবার জন্যে, জটায়ু করবার জন্যে, তখন আমার কিন্তু এইটার কথা মাথায় আসেনি। কিন্তু পরে সত্যি আমি দেখলাম যে হ্যাঁ, এদের একটা চেহারার একটা মিল আছে। মানে যে ধরনের জামা কাপড় একেন বাবুকে পরানো হয়েছে, গোমুখ টাক, হ্যাঁ, সব কিছু মিলে, তারপর ভুল হিন্দি বলা টলা, বাহ্যিক কয়েকটা মিল আছে। এবার এই চিন্তাটা পেরোনোর পরের স্তরে আমি বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি মানুষ হিসেবে এরা খুব আলাদা। হ্যাঁ, মানে জটায়ু খুবই ভালো মানুষ, মন খুব খোলামেলা, কোনো রকম প্যাঁচ নেই তার মধ্যে। হ্যাঁ, মানে যা বলছে বাইরে থেকে দেখে যা মনে হচ্ছে, মানুষটাও ওটাই আর কি। এবং বন্ধু বৎসল একজন মানুষ, যে লেখক আদতে, সে গোয়েন্দা না, সে যে গোয়েন্দার বন্ধু হিসেবে পাশে থেকে খুব তদন্তে হেল্প করতে পারে তাও না, কখনো কখনো একটা দুটো মিলে যায় ক্লু, তাও নিজের মনে বলছে এই করছে, ফেলুদার মতো মনে হলো, কিন্তু তদন্তে ঠিক সক্রিয়ভাবে হেল্প করা সেই হিসেবে উনি সাথে থাকেনও না। উল্টো দিকে একেন বাবু কিন্তু অ্যাকচুয়ালি খুব জটিল ক্যারেক্টার। হ্যাঁ, তার একটা আপাত ছেলে মানুষই আছে, কিন্তু শেয়ানা খুব। হ্যাঁ, আবার দেখো, একজন নিজে গোয়েন্দা, তার মানে তো অ্যাকচুয়ালি তার ভেতরে একটা খুব ইন্টেলিজেন্ট শার্প একটা মানুষ বাস করে। না হলে সেই কাজগুলো করে কি করে? সে কিন্তু দেখে তাকে কিছুই মনে হয় না, পাশের বাড়ির একটা লোক মনে হয়। হ্যাঁ, সে বকবক করছে সারাক্ষণ, খাচ্ছে, ঘ্যান ঘ্যান করছে, হ্যাঁ, বন্ধুদের পেছনে লাগছে। সে যে আদৌ একটা কোনোদিন তদন্ত সলভ করতে পারবে, তাকে দেখে মনে হয় না, কিন্তু করতে পারে। মানে হচ্ছে ভেতরে তার কিন্তু একটা সবসময় অন্য কিছু চলে। এবং ওইটা আমি অভিনয় করতে করতে আবিষ্কার করেছি, শিফট, ওই মানে হঠাৎ করে শিফট করে যাওয়া, সিরিয়াস হয়ে যাওয়া, তখন তার চোখ পাল্টে যায়। হ্যাঁ, এই যে হিন্দি ভুলভাল বলে, ও কিন্তু বাইরে যখন যায় তখন কিন্তু একদম পরিষ্কার হিন্দি বলতে পারে, ইচ্ছাকৃত ওগুলো। হ্যাঁ, ইচ্ছা করে লোককে জ্বালায়। হ্যাঁ, অ্যাজ ইফ ও ইংলিশ বলতে পারে না, ও কিন্তু যখন দরকার হয় তখন কিন্তু প্রপারলি বলতে পারে। ওর ইংলিশ কারেক্ট, ওর প্রোনাউন্সিয়েশন কারেক্ট, হিন্দিও প্রপারলি বলতে পারে। যেখানে আমরা কলকাতার একেন এপিসোডটা করেছিলাম, ও একা ইয়েতে গিয়েছিল, রাঁচিতে গিয়েছিল, তখন গিয়ে কিন্তু যে কনভারসেশন করছে তখন কিন্তু প্রপার হিন্দি বলছে। হ্যাঁ, অন্য লোককে বিরক্ত করবার জন্য ওইগুলো করে। তো এইটা ভীষণ ওর মধ্যে একটা অনেকগুলো লোক আছে ওর মধ্যে, তো এইটা আমাকে খুব আলাদা করে দিয়েছিল। এবং তাই জন্যে আমি যখন মানে ওভারল্যাপিং পিরিয়ডে এই দুটো চরিত্র করেছি, এটাও করছি ওটাও করছি, আমার জন্য আর অসুবিধা হয়নি কখনো। 2024 তোমার জন্য একদম কম্প্যাক্ট একটা বছর, তার রেশ এখনো চলছে। 2025ও কি তাই? দেখো, 2024 আমি এক নাগারে কাজ করেছি, এক নাগারে যে রিলিজ হয়েছে তা না। এটা খুব কাকতালীয় ঘটনা যে লাস্ট মাসে একসাথে 3টে রিলিজ হয়ে গেছে, সেই জন্য এটা নিয়ে এত কথা হচ্ছে। নিশ্চয়ই এটা আমি এনজয় করছি, এবং আলাদা আলাদা চরিত্র 3টে যেটা একসাথে রিলিজ হয়েছে, একই দিনে হয়েছে, কিন্তু চরিত্রগুলো খুব আলাদা, সেটা দর্শকরাও দেখছেন, অ্যাপ্রিসিয়েট করছেন, খুব ভালো লাগছে। 2024-এ এত কাজ করেছি
যে সব রিলিজ হয়নি সেগুলো হবে। তার মানে তো ইন্ডাস্ট্রিতে কাজ আছে। একদমই তাই। দেখো ওটাও কাজ কমেছে ঠিক কথা। আমি না খুব ইন্ডাস্ট্রি, আমি তো অনেক বছর ধরে কাজ করছি না, আমি সেই জন্য ইন্ডাস্ট্রির সমস্ত খবর বা ডায়নামিক্স আমি বুঝতে পারি না, কিন্তু আমি তো এক নাগারে কাজ করছি, তুমি দেখতে পাচ্ছি, এবং সেগুলো তো কাজ হচ্ছে বলেই করছি। 2024-এ প্রচুর কাজ করেছি, যার 3টে আবার এই জানুয়ারি মাসে রিলিজ হবে। হ্যাঁ, সামনে অনেক কাজ এখন করছি, সামনে আছে। তো সেই সব দিক থেকে দেখলে যে শুটিং হচ্ছে না এমন, মানে কমেছে পরিসংখ্যান তো দেখছি, বিভিন্ন যারা এই ব্যাপারে এক্সপার্ট তারা বলছেন যে অনেক ছবি কমে গেছে, রিলিজ কম হয়েছে। তবে এই যে একটা পুজোর সময় থেকে আমরা যে বহুরূপী, টেক্কা, হ্যাঁ, এই শাস্ত্রী অনেক ছবি রিলিজ করলো, তার মধ্যে বহুরূপী তো খুবই সফল। এখন যেগুলো হচ্ছে খাদান ভীষণ প্রচন্ড সফল। অন্য যে ছবি সন্তানও ভালো চলছে, চালচিত্র ভালো চলছে, এগুলো শো কম, কিন্তু এগুলো নিয়ে খুব কথা হচ্ছে, দর্শকরা বলছেন, মানে এগুলো হারিয়ে যায়নি। মানে চালচিত্র নিয়ে রীতিমতো মাউথ পাবলিসিটি হচ্ছে খুব। এটা এই ছবিটা, ওই ছবিটা কিন্তু ওই রকমই হওয়ার কথা। মানে সব ছবিতে একরকম বাণিজ্য সফল হয় না, প্রত্যেকেরই একটা আপার লিমিট আছে যে কতটা পর্যন্ত যেতে পারে। তো প্রত্যেক ছবি যাতে, ইভেন 5 নম্বর স্বপ্নময় এলেনও ভালো চলছে, অনেকেই দেখছেন। এবার এই বিভিন্ন ধরনের ছবি দর্শকদের যার যেটা তারা ঠিক বেছে নেবেন, আমি কোনটা দেখবো, আমি দুটো দেখবো, আমি যে 3টে দেখি তাহলে প্রায়োরিটি আমি ঠিক করে নেবো। তো এইটা তো এবং এটাই হওয়া মানে কাম্য যে এটা হোক। এতগুলো পরপর তুমি কাজ করছো, কিন্তু প্রত্যেকটা চরিত্র প্রত্যেকটার থেকে অত্যন্ত আলাদা, যেটা মানুষ ছোট ইন্ডাস্ট্রিতে আমরা জানি যে স্ট্যাগনেন্ট হয়ে যায় চরিত্র পাওয়া যায় না। সেক্ষেত্রে তুমি ভীষণ লাকি না চুজ করো সেভাবে? না, আমি লাকি। দেখো, আমি চুজ করাটা তো পরে আসবে, যখন আমাকে অফার করা হবে। আমাকে যদি অফারই না করা হতো তাহলে আমি চুজ করতাম কোথা থেকে? তো নিশ্চয়ই আমি লাকি। এবং তার থেকে বড় কথা হচ্ছে যে আমার এখন পর্যন্ত জার্নিটা কিন্তু বহু বছরের না। আমি এসেছি 2018-তে, হ্যাঁ, 6 বছর রানিং। তো 6 বছরের মধ্যে আমি যে পরিমাণ কাজ পেয়েছি এবং যত ধরনের চরিত্র পেয়েছি, এবং কি হয়, আর একটা হয়, সেটা হচ্ছে প্রথমেই একটা কোনো চরিত্র খুব জনপ্রিয় হয়ে গেলে ওইটাও একটা সম্ভাবনা থাকে যে তাকে ওই ধরনের ছবিতেই ওই ধরনের চরিত্রে বারবার কাস্ট করা। আমার কাছে সে ধরনের অফার একদম আসেনি তা না। আমিও খানিকটা সচেতন ছিলাম যে ওই একই রকমের চরিত্র করবো না। আর একটা যেটা, সেটা হচ্ছে পরিচালকরা, প্রযোজনা সংস্থা যারা, তারা ভরসা করেছেন যে হ্যাঁ, একে অন্য ধরনের চরিত্র দিতে পারি। আমাকে যতক্ষণ না দিয়েছেন ততক্ষণ তো আমি করে দেখাতে পারিনি কিছু। তো সেইটা কিন্তু একটা ভরসার জায়গা তারা নিশ্চয়ই অর্জন করেছিলেন যে একে এক্সপেরিমেন্ট করে দেখা যাক। হ্যাঁ, এবং আরও একটা জিনিস, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাকে যখন অন্য ধরনের চরিত্রে অফার করা হচ্ছে এবং আমি করছি, দর্শকরা কি তাতে রিয়াক্ট করছেন সেটাও তো পরিচালক, প্রযোজনা সংস্থা তারা খেয়াল রাখছেন যে হ্যাঁ, একে অন্য ধরনের চরিত্র অ্যাকসেপ্ট করছেন, দর্শক দেখতে চাইছেন। তো দর্শকদের সেই ভালোবাসা বা আস্থা, সেটাও এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। থিয়েটারটা একটু কম হচ্ছে ইদানিং, এটার কারণে। সেটা একদম ঠিক কথা। থিয়েটার আমি অনেক কম করতে পারছি। এই মুহূর্তে একটা মাত্র থিয়েটারে আমি অভিনয় করছি, মহাত্মা বনাম গান্ধীতে। তার একটা কারণ হচ্ছে, থিয়েটারে কি হয়, থিয়েটারের প্রস্তুতির সময়টা যেটা, সেই সময়টা না একসাথে অনেকটা সময় দিতে হয়। এবং মহাত্মা বনাম গান্ধীর যখন আমি প্রস্তুতি নিচ্ছিলাম, সেই সময় আমি 2টো ছবির কাজ ছেড়ে দিয়েছি, কারণ ওই রকমভাবে করা সম্ভব হয়। তো ওটা একটা রেগুলার টাইম রেজিম মেনটেন করেই করতে হয়। তো তারপরে কি হয়, নাটকটা তৈরি হয়ে গেলে শো করাটা অতটা ডিফিকাল্ট হয় না। আগে থেকে ঠিক করে নিয়ে, হ্যাঁ, যে আমি এমনি হুটহাট বললে এখন আর পারি না। মানে আমাকে যদি বলা হয় যে সামনের সপ্তাহে একটা শো আছে, সেইটা আমি হয়তো পারবো না করতে, কিন্তু অনেক আগে থেকে ঠিক করে নিয়ে একটা শিডিউল মেনটেন করা, সেটা কিন্তু মিস করো মঞ্চ। আমি যেহেতু এখনো মাসে একটা হলেও শো করছি, একদম মানে পুরো বিচ্ছিন্ন হয়ে যায়নি। এই যে তোমায় আর একটা যেটা প্রশ্ন আমার অনেকদিন ধরেই করার ইচ্ছে, সেটা হলো যে দেবের সঙ্গে তো প্রায় দুটো কাজ হয়ে গেল। বড় স্ট্রেচারের, বড় বাজেটের ছবি করার ব্যাগেজ থাকে, অনেক সময় সুবিধেও থাকে। তোমার কি মনে হয়েছে সেক্ষেত্রে? দেখো, সফল করার
আইডিয়া কিন্তু সবার মাথায় থাকে। কেউ অসফল একটা চলো একটা অসফল করতে চায় না। বানাই, এটা তো হবে না। সেটা তো কেউ মানায় না, সবাই সফলই করতে চায়। এবার তার সাথে অনেক লজিস্টিক্স রিলেটেড আছে, আমি বাজেট কতটা দিতে পারবো, সময় কতটা দিতে পারবো, সেইটার যে প্রভাব সেটা তো দেখতে পাওয়া যায়। হ্যাঁ, ধরো এই সেট অফ অভিনেতাদের নিয়েই যদি আর একটা ছবি বানানো হয়, যেটা সম্ভাবনা আছে কিন্তু তুমি বাজেট অনেক কমিয়ে দিচ্ছ, সময় অনেক কমিয়ে দিচ্ছ, তাহলে তো সেটার এফেক্ট পাওয়াই যাবে। সেইটা আমি দেখেছি। আমি ওই মেইন স্ট্রিম ছবি বলতে যেটা বোঝায় কোট আনকোট, সেই রকম ছবি যেগুলো করেছি তার মধ্যে কিন্তু সব জায়গাতেই আমার সৌভাগ্য হয়েছে যে সেটাকে যথেষ্ট সেইগুলো প্রোভাইড। যেমন প্রধান খুব অনেক দিন ধরে শ্যুট হয়েছিল, খাদান অনেক দিন ধরে শ্যুট হয়েছে, শাস্ত্রী অনেক দিন ধরে শ্যুট হয়েছে। আমার চরিত্র ছোট ছিল, আমার কাছে চরিত্র ইম্পর্টেন্ট থাকে, এবং আমার কনসার্ন যেগুলো নিয়ে সেইগুলো আমি সব জায়গাতেই পেয়েছি। কিন্তু নিশ্চয়ই অন্য ফ্যাক্টরগুলো খুব ইম্পর্টেন্ট। আগামীতে একেন বাবু তো জানুয়ারিতে আসছে, তাছাড়া আর কি কি কাজ তোমার আসছে, শুটিং, রিলিজ, সেগুলো যদি একটু বিশদে বলা যায়। আমার তৈরি করা মানে আমার কমপ্লিট হয়ে গেছে এরকম ওয়েব সিরিজ এক্ষুনি নেই কিছু, এই একেন বাবু যেটা রিলিজ হবে। আর ছবি তো রিলিজ হচ্ছে 10 তারিখে রিলিজ হচ্ছে অপরিচিত, সেটাতে আমি, ঋত্বিক, ঈশা আছি, জয়দীপ মুখার্জির ডিরেকশন। 23 তারিখে রিলিজ হচ্ছে সৃজিতের ডিরেকশনে সত্যি বলে সত্যি কিছু নেই, তাতে বিশাল বড় একটা অভিনেতাদের লিস্ট আছে এবং ওটা খুব অন্য ধরনের একটা কাজ। সেইটা রিলিজের সৃজিত কি পরিচালক হিসেবে খুব কড়া? সরি তোমায় কাটলাম আমি। না না, হ্যাঁ করা তো হয়, সবাই করা হয়। ও ও ও খুব স্ট্রিক্ট, কিন্তু কাজ করতে অসুবিধা হয় না। না না না, ইভেন আমার কিন্তু সৃজিতের সাথে 7খানা কাজ। আমার সাথে তো কোনোদিনই কোনো কারণে কোনো রকমের দ্বন্দ্ব হয়নি, খুবই স্মুথলি কাজ করেছি আমি। আর হ্যাঁ এইটা, আর তাছাড়া আমার অভিনয় করা ছবি যেগুলো তৈরি হয়ে গেছে একেবারে রিলিজ হবে, তার সংখ্যা এই দুটোকে বাদ দিয়ে যদি অপরিচিত এবং সত্যি বলে সত্যি কিছু নেই, তাহলেও আমার ধারণা খান আশটেক ছবি রেডি হয়ে রয়েছে যেগুলো রিলিজ হবে। অনেক শুভেচ্ছা অনির্বাণদা, তোমায় যে এত পরপর কাজ করছো। আশা করব আগামীতেও তুমি এত কাজ করতে থাকবে। ইন্ডাস্ট্রির মানুষ, দর্শক, বিশেষ করে বাঙালি দর্শক তোমায় এত পছন্দ করে, সেইটা একটা মানুষ হয় না, একটা মানুষের স্টারডাম হয় আর একটা হয় জনপ্রিয়তা। মানে স্টারডাম ঠিক ওই নায়ক সুলভ স্টারডাম নয়, তুমি অত্যন্ত জনপ্রিয় মানুষের কাছে, মানুষ তোমায় ভালোবাসেন। এটা আগামীতেও বজায় থাকবে, বিশাল বড় প্রাপ্তি। আমি এটার জন্য যে দেখো, আমি তো অন্য কোনো কাজও করতে পারতাম, অভিনেতারা একটু বাড়তি ভালোবাসা পান, এবং একটা চরিত্র যখন জনপ্রিয় ওঠে তার পেছনে অনেক মানুষ জনপ্রিয় হওয়ার পেছনে কিন্তু আমরা একটু বেশি সেটা পাই। কিন্তু সেটা যে ঘটছে সত্যি, আমি যা উচ্ছ্বাস বা যাদের সাথে দেখা হয় সেটা বুঝতে পারি, ফিল করতে পারি। সেটার জন্য আমি কাকে ধন্যবাদ দেবো আমি জানি না, কিন্তু আমি অত্যন্ত আনন্দিত, এবং ওইটার একটা মর্যাদা আমি যাতে রাখতে পারি, আমার সবসময় চেষ্টা করবো সেটা। থ্যাংক ইউ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।